আপনি এই নম্বরে ফোন করুন, দেখুন কি বলছে। আপনাকে তো বলা হয়েছিল ফোন করার জন্য। রিং হচ্ছে না এই নাম্বারে ফোন, যে নাম্বারে ফোন করলে কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো রকম কেউ ফোনও ধরছেন না, রিং হচ্ছেন না। ফোন করে সিভিভি নাম্বার বা পিন জেনে নেওয়া নয় রোমানিয়ান ফ্রডস্টারদের স্কিমার লাগিয়ে প্রতারণা, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকও নয়। এবার সাহায্য পাওয়ার নম্বরই সর্বনাশ। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যাদবপুর স্টেডিয়াম শাখা, ব্যাংকের পাশেই এটিএম, সেই এটিএম এর ভেতরে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে প্রতারিত হওয়ার অভিযোগ উঠেছে। ওই এসবিআই ব্যাংকের ভিতর একটা কাগজে, সাদা কাগজে সবকিছু লেখা, হেল্প নাম্বার। ম্যানেজারের কাছে গেলাম যে আমাদের এটিএম কার্ডে ব্লক হয়ে গেছে আপনাদের এতে। আমি ঠিক আছে, কার্ডটা ব্লক করব। আমি যখন চলে আসছি উনি তখন আমাকে বলছে যে আপনিও তো এটিএম এ ছিলেন। আমি বললাম ঠিক আছে, আমিও তো এটিএম এ ছিলাম, আমি তো ফটো তো দেখলেন। ফটো দেখেছে, যখন মানে এটিএম এ ছেড়কানি করে সেই ফটোগুলোও আছে, তাই সেগুলো পুলিশের কাছে দিন। সাদা কাগজে কেন লেখা ছিল হেল্পলাইন নাম্বার, প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। হেল্পলাইন নাম্বারটা যেটা ছিল সেটাও আমার মনে হয় ফ্রড, বিকজ সেই নাম্বারে যখন আমরা আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি তখন ওটা সুইচড অফ বলে। আতঙ্কের ব্যাপার, বিকজ আমার টাকা ছিল আর ওকে জিজ্ঞাসা করেছে কত আপনার ব্যালেন্স আছে, আপনার পিন নাম্বার আমি যেরকম বলবো আপনি পিন ডালুন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। আরবিআই গভর্নরকে বলেছি, মাননীয় অর্থমন্ত্রীর কাছে বারবার বলেছি যে ব্যাংকগুলিকে আপনারা এরকমভাবে সাধারণ কোটি কোটি গ্রাহক যারা, আপনারাই বলছেন ডিজিটাল ইন্ডিয়া, আপনারাই বলছেন যে হ্যাঁ আর চারদিকে মানুষ ডিজিটালি টাকা তোলে, ব্যাংকে যেন কম আসেন, তাহলে আমি যে এটিএম থেকে টাকা তুলব আমার টাকা সুরক্ষিত থাকবে কিনা এটা তাহলে আপনারা নিশ্চিত করে দিন। তাহলে কি মানুষ সেই সব এটিএম খুঁজবে যেখানে নিরাপত্তা রক্ষী আছে? এটা তো হতে পারে না। অত্যন্ত কম, একমাত্র কর্নারগুলিতে হয়তো আছে। এই পরিস্থিতিতে বাঁচবেন কিভাবে? সাইবার বিশেষজ্ঞরা বলছেন হেল্পলাইন থেকে কখনো কোনো গ্রাহকের কাছে কোনো কোড বা পিন চাওয়ার কথা নয়। চাইলে বুঝতে হবে জালিয়াতির চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও যদি প্রতারণার শিকার হন কোনো গ্রাহক, বিশেষজ্ঞদের পরামর্শ যত দ্রুত সম্ভব ব্যাংকে জানিয়ে এটিএম কার্ড ব্লক করতে হবে। 1930 ফার্স্টে ফোন করতে হবে। নাম্বার 2, ওই অ্যাকনলেজমেন্ট নিয়ে কোনো পুলিশ সাইবার সেলে গিয়ে অফলাইনে কমপ্লেন করতে হবে। নাম্বার 3, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে একটা চিঠি দিতে হবে এই দুটোর ইনফরমেশন নিয়ে, যে এটা আমার পুলিশের জিডি, এইটা আমার 1930 ফোন করার অ্যাকনলেজমেন্ট। ব্যাংক তখনই এইটাকে নিজেরাই উল্টো দিকের অ্যাকাউন্টে কথা বলে বা কোর্টে গিয়ে তারা নিজেদের ইন্টারনাল প্রসেস করবে। 4th হচ্ছে, যদি কোনো ব্যাংক সাপোর্ট না করে, কেউ গিয়ে আরবিআই তে সেই ব্যাংকের নামে কমপ্লেন করে যে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, আমি সমস্ত এভিডেন্স দিয়েছি, তাহলে কিন্তু ব্যাংক ইমিডিয়েটলি তার অ্যাকশন নেওয়া শুরু করে। যদি আমরা বাইরে যদি এটিএম ঢোকার যে গেটটা, সেই গেটটা যদি এটিএম পাঞ্চ ইন পাঞ্চ আউট করলে যদি লক আনলক হয় তাহলে কিন্তু অনেক সুবিধা, এবং কিন্তু ডেটাটাও থাকছে কে ঢুকছে আর কে বেরোচ্ছে। আপনার মোবাইল ফোনটা কিন্তু সবচেয়ে সেফটি আপনাকে দিতে পারে। কিভাবে? আপনি আপনার মোবাইল ফোনে ব্লুটুথটা অন করবেন, গিয়ে নিয়ে সার্চ করবেন, ব্লুটুথ ডিভাইস সার্চ করবেন এটিএম এর মধ্যে গিয়ে। যদি দেখেন ওখানে কোনো যেটা আরবিট্রারি নাম্বার 011xxx একটা লম্বা নাম দেখা যাচ্ছে, নেম, সেইখানে কিন্তু স্কিমার থাকা প্রবণতা অনেক বেশি। কারণ হচ্ছে কিন্তু স্কিমার থাকলে কিন্তু এটা ব্লুটুথ সিগন্যাল এমিট করে। বিশেষজ্ঞরা বলছেন পাশাপাশি অভিযোগ জানাতে হবে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in এ। এখানে রিপোর্ট করলে প্রতারিতের টাকা যে অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তারপর পুলিশের সাহায্যে ফেরত পাওয়া যেতে পারে টাকা। সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।